আমরা উচ্চ কণ্ঠে বাজেটের প্রশংসা করতে চাইছিলাম, পারলাম না। আইএমএফ আমাদের বলবে আর আমরা সেটা পালন করব, এই জন্য বর্ষা বিপ্লব হয়েছে। এটা সংস্কার। এখানে তো কেউ বাগড়া দেয় নাই প্রফেসর ইউনূস, এখানে কেউ ঐক্যমতের দোহাই দেয় নাই। ফ্রি হ্যান্ডে জনগণের বাজেট দিতে পারলেন না কেন স্যার? আপনারা হয়েছেন এমবিবিএস, মানে মা বাবার বেদ্যপ সন্তান, কোনো কথা শুনেন না, নিজে যা বুঝেন তাই করেন। তারপরে পরে ঝামেলায় তখন আমাদের উদ্ধার করতে আসতে হয়। এই বাজেটে আপনি সংস্কার দেখাতে পারলেন না কেন? এই বাজেট তো সংখ্যা না, এটা একটা অবস্থান, এটা একটা দর্শন। আর এই দর্শনের নাম হইতেছে সংকোচনবাদী নিওলিবারালিজম, যার মানে হইলো ধনীর পকেটে করসার আর গরিবের ঘাড়ে মূল্যস্ফীতি। এই বাজেট বলে গরিব চুপ করে মারো, কারণ টাকা কম। কৃষক সাবধানে চাষ করো, কারণ ভর্তুকি নাই। রোগী ধৈর্য ধরো, কারণ স্বাস্থ্যের বরাদ্দ কম। ছাত্র বেকার থেকে যাও, কারণ চাকরি সৃষ্টি করা হয়নি। সুদ বৃদ্ধি করাই এখন রাষ্ট্রের চরম ত্যাগ। এই বাজেট ফ্যাসিবাদের ছায়া রাষ্ট্রকে টিকায় রাখার একটা হিসাবের খাতা, যেখানে মানুষ নাই, আছে ক্ষমতা রক্ষার অঙ্ক। তাই আমরা বলি, আমরা চাই না এমন একটা বাজেট যেটা সুশীল আর সিআইপি ভাইয়াদের জন্য ভিআইপি প্রোটোকল নিয়ে আসে, আর গার্মেন্টস শ্রমিকের জন্য নিয়ে আসে দুঃস্বপ্ন। আমরা চাই জনগণের বাজেট, যেখানে ব্যয় কমে প্রশাসনের বিলাসে, আর বাড়ে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি আর সামাজিক সুরক্ষায়। এইটা বাজেট হইলে এইটা হবে জনগণের রাষ্ট্রের বাজেট। To subscribe for more videos.